দেশে কিছু মানুষ নাম রাখে আহলে হাদিস, পাইছেন কিনা? এখানেও দুই একজন থাকতে পারেন, আমার সাথে কারো বিদ্বেষ নাই, ভালো করে বুঝেন। নাম দিছে আহলে হাদিস, আরেক জায়গায় নাম দিছে দেখবেন সালাফি। যেমন সৌদি আরব গিয়ে যদি বলেন আপনি উনি আহলুল হাদিস, তাহলে ওনারা মনে করবে কয়েক লক্ষ হাদিসের হাফেজ, অথচ উনি যে বাংলাদেশে বুট বাদাম বেচে, নাহলে ফেয়াইজি বানায়, কথা কন না খা, সিঙ্গারা ফুরি বানায়, ডাইল ফুরি বানায়, বাংলাদেশে বইয়া নাম হয়ে গেছে আহলে হাদিস। আরবে গেলে আহলে হাদিস মনে করবে যে কয়েক লক্ষ হাদিস ওনার জানা, বিরাট মুহাদ্দিস। অর্থাৎ যেখানে যেটা কইলে মানুষের ধোকা দিতে ভালো লাগে, কোথাও নাম দিছে সালাফি, কোথাও নাম দিছে লামাযহাবি, কোথাও নাম দিছে আহলে হাদিস। এইগুলো করে আল্লাহ পাককে আরশে বন্দি করছে। এদের আয়েতেকাদ আল্লাহরে কোথায়? আরশের বাহিরে আল্লাহ নাই, আল্লাহ আরশেই, আরশের বাহিরে আল্লাহ নাই। তা আল্লাহ যদি আরশেই থাকে, আপনারা বলেন তো বালা উঠে যারা, আমি এখন কোথায় বসে আছি? স্টেজে। কোথায়? আরে জোরে কয় না। হ্যাঁ, আমি কোথায় আছি? স্টেজটা কি আমার চাইতে বড় না ছোট? স্টেজ যদি আমার চাইতে ছোট হয়, আমি কি এর মধ্যে থাকতে পারি? আপনি যেই বাড়িতে বা ঘরে থাকেন, যেই রুমে থাকেন, সেই বাড়িঘর বা রুম, এটা কি আপনার চাইতে বড় না ছোট? হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ যদি আরশে থাকে, আরশের আল্লাহর চাইতে আরশ বড়? আল্লাহু আকবার নয়, আল্লাহ আর চাইতে আরশ বড়, আরশু আকবার। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর চাইতে যদি আরশ বড় হয়, তাহলে কেমন হয়? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআন বলতেছে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আপনি দেখবেন আরশের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। তো আল্লাহ যদি আরশে থাকে আর চারপাশে যদি ফেরেশতারা বেষ্টনী দেয়, তো বোঝা গেল না আল্লাহ ব্যারিকেডের ভিতরে আছে? আরশ হলো একটা সম্মান। আরশ যদি বলেন, তাহলে আরশের উপরে আছে কুরসি। আরশের উপরে কি? কুরসি। আর আমরা আয়াতুল কুরসি পড়ি, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলা অর্থ কি হয়? ওয়াসিয়া, প্রশস্ত, প্রশস্ত। কুরসিয়ুহু, তাহার কুরসি, মানে আল্লাহর কুরসিটা ব্যাপৃত, প্রশস্ত। আর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহ, সাত আসমান সাত জমিন ব্যাপৃত হইল আল্লাহর কুরসি। তাহলে আপনি যদি বলেন আল্লাহ আরশে আছে, আমি বলবো আরশের উপরে তো কুরসি আছে। কুরসিতে কে আছে? আর কুরসি কোথায়? আসমান জমিন ব্যাপৃত। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ, এটা আমাদের জন্য ফরজ। মাযহাব থেকে দূরে সরবেন, এক সময় আপনি ধর্ম থেকে দূরে সরে যাবেন, আপনার মধ্যে আর ধর্মের কিছু থাকবে না। আল্লাহ মাযহাবিয়াতু কান্তারাতুল্লাহ দিনিয়া। মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ। মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর মাসালা বলে, 9টা সঠিক বইলা একটা এমন বিষ ঢুকায় দেয়, 9 গ্লাস শরবত খায় আর 1 গ্লাস লোভে বিষ খায়া ফেলে। ওই 1 গ্লাস বিষেই কিন্তু মানুষ মারা যায়। জোরে কোন ঠিক না ঠিক? মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে আজকে সুন্দর বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর, তিনি 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ হয়েছে। ওই 40 থেকে 63, এই 23 বছর অনুসরণীয়। তার আগের জীবন কোনো অনুসরণীয় জীবন না। বুঝাইল কি? নবী 63 বছরেরই মানুষ, 23 বছর শুধু অনুসরণ। আর আমরা জানি হইল আমার নবী এমন এক নবী, নবী পাকের শান মান ইজ্জত নিয়ে যদি কেউ খেলে, অপদস্থ করতে চায়, নবী পাকের শান মানে হাত দিতে চায়, নবীকে ছোট করতে চায়, ওর ঈমান থাকে না, থাকে না, থাকে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনারা শুনছেন বাংলাদেশের বিরাট ইসলামিক স্কলার, দেশে কোনো বন্যা হইলে কোটি 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 টাকা দান করে খালি বিলায়। যারা 100 বছর ধরে ঐতিহ্যধন্য দরবার গড়েছে,
হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদ রয়েছে, দেশ বিদেশ থেকে অনুদান দেয়, তাদের অনুদানও জাতির সামনে অত প্রকাশ হয় না। এক একটা ফাউন্ডেশনের পরিচালক হইয়া তারা এখন দেশে কোটি কোটি 200 কোটি 300 কোটি টাকা ত্রাণ দেয়, অথচ তাদের কোনো চাকরি বাকরি নাই। কথা বলেন। এই দানের চক্করে পড়ে, দেশি মিডিয়ার প্রচারের চক্করে পড়ে এখন তারা এত বিখ্যাত। এই বিখ্যাত লোকগুলো আমাদেরকে শিখাচ্ছে, আমাদেরকে শিখাইতেছে যে নবীর দুরুদ মিলাদ সব বেদাত, দোয়া মুনাজাত বেদাত, মাযহাব তরিকার দরকার নাই। তারা আমাদের নবীজির ব্যাপারে স্পষ্ট করে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 23 বছরের অনুসরণীয়, তিনি শুধুমাত্র 23 বছরের অনুসরণীয়, তার আগের কোনো কিছু অনুসরণীয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আসছেন 570 খ্রিস্টাব্দে, আর 623 হিজরিতে বিদায় নিয়েছে। এই 33 এই 23 বছরই শুধুমাত্র আমাদের জন্য আদর্শ, এর বাহিরে আর কোনো আদর্শ তার জীবনই নেই। অথচ আমরা জানি আল্লাহ রাসূল ইসলাম সৃষ্টির সূচনা থেকেই নবী। কথা কন না? আল্লাহর নবী সৃষ্টির সূচনা থেকেই নবী। তারা আমাদেরকে শিখায় এ কোরআনের কারণে নবী সম্মানী, কোরআন আসছে বিদায় নবী নবী হইছে, কোরআন রমজান মাস পাইছে বিদায় রমজান মাস, কোরআন রমজানে নাজিল হয়েছে বিদায় রমজানের এত সম্মান, কোরআন কদরের রাত্রে আসছে বিদায় কোরআন এই কদরের রাতের এত সম্মান, কোরআন একটা কাপড়ে লাগায় বিদায় ওই গিলাফের এত সম্মান, কোরআন একটা কাঠে লাগে বিদায় ওই রেহালটার এত সম্মান, কোরআন আমার নবীর কাছে আসছে বিদায় নবীর সম্মান। কোরআন না থাকলে নবীর কোনো সম্মানই থাকতো না। আপনাকে একটু স্মরণ করাইয়া দেই, এ কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য। কার জন্য? আরো জোরে বলেন না। আমি বলছি না, আল্লাহ নিজে বলছে হাজা বায়ানুল লিন্নাস। সূরা আলে ইমরান। কোন সূরা? কথা বলেন না। সূরা আলে ইমরান 138 নম্বর আয়াত খুলে দেখেন না। হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এটা মানুষের জন্য বর্ণনা। তো মানুষ না থাকলে কি কোরআন কি মানুষের উপরে নাজিল হয়েছে না? কোরআন কি পাহাড়ের উপরে নাজিল হয়েছে? সাগরের জন্য নাজিল হয়েছে? পশু পাখির জন্য নাজিল হয়েছে? কোরআন কাদের জন্য? আল্লাহ নিজেই বলছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তো দেখতা পাহাড় আল্লাহর ভয়ে কোরআনের চাপে কেঁপে 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 খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সেটা ফেটে টুকরা টুকরা হয়ে যাইতো, ভেঙে চৌচির হয়ে যাইতো। তো কোরআন তো পাহাড়ের জন্য নাজিল হয় নাই, কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে। আর আল্লাহ বলছে আমি এই পৃথিবীতে তোমাদেরকে নয়, শুধু যত নবী পাঠাইছি সব নবীরা নবী হইছে আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিয়ে। জোরে বলেন, কার স্বীকৃতি দিয়ে? কোথায়? পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। কয় নাম্বার? কথা বলেন না। 81 নম্বর আয়াত। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া ইজ, স্মরণ করো বিশ্ববাসী ওই সময়ের কথা, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ তাআলা সব নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করছে। মিসাক মানে অঙ্গীকার, নাবী মানে একজন নবী, আর নাবিয়্যিন সকল নবী। পৃথিবীতে যাদেরকে নবী বানাবে তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিতেছে। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। হে আদম নবী হতে পারবে, কিতাব পাবে। হে মুসা নবী হবে, তাওরাত পাবে। হে ঈসা নবী হবে,
ইনজিল পাবে। হে দাউদ, নবী হবে, জাবুর পাবে, তবে একটা শর্ত। কয়টা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আসবে একজন রসুল। রসুল আসবে মুহাম্মাদুর, সমস্ত তাফসিরে লিখছে এই রসুল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সব নবীরা দুনিয়ায় একসাথে হয়েছে কোন জায়গায় বলেন তো? পৃথিবীতে সব নবীরা একসাথে আসছে? কথা বলেন না। কি যখন আদম নবী ছিল তখন কি সুলাইমান বাদশা ছিল? কথা বলেন না। যখন সুলাইমান বিশ্ব বাদশাহী করছে তখন কি মুসা নবী ছিল? তাহলে এটা কোন জায়গায়? তাফসির হলো এটা হলো ফি আলামিল আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ যখন পৃথিবীতে কোনো মানুষকে পাঠায় নাই, রুহু তৈরি করছে আল্লাহ সব একসাথে। আমরা সারা পৃথিবীতে যত মানুষ আছি, এই মানুষ আগমনের ধারাবাহিকতা আগে পরে। আল্লাহ কাউরে পিতার মর্যাদা দিবে, কাউরে পুত্রের স্নেহ দিবে, এজন্য কিন্তু রুহুগুলো তৈরি করছে একসাথে। বুখারী শরীফের হাদিসে আসছে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানহাকারা মিনহা ইখতালাফা। রুহের জগতে রুহুগুলো হলো সেনাবাহিনী, ক্যাম্পের ভিতরে যেমন তাবু বানায়া বানায়া একত্রে একত্রে ব্যারেকের ভিতরে থাকে, রুহের জগতে রুহগুলো ঠিক জায়গায় জায়গায় এইভাবে আছে। আল্লাহ রসুল বলছে ফামা তাআরাফা মিনহা ইতারাফা, ওখানে যেই রুহুর সাথে যেই রুহুর পরিচয় হয়েছে, মুহাব্বত হয়েছে, দুনিয়াও যে যেখানে বাড়ি হোক না কেন, ওই রুহের সাথে রুহের একটা মিল, একটা পরিচয়, একটা মুহাব্বত থাকবে। ওমা তানাকারা মিনহা ইখতালাফা, ওই রুহের জগতে যেই রুহের সাথে রুহের অমিল ছিল, পরিচয়ের ভালো ছিল না, একজনের সাথে আরেকজনের মুখতালাফ ছিল, মতবিরোধ ছিল, দুনিয়া আসার পরও যদিও এক মায়ের পেটে জন্মগ্রহণ করুক, এক বংশে জন্মগ্রহণ করুক, কিন্তু একজনের সাথে আরেকজনের পছন্দের মিল হবে না, বরং ইখতিলাফ থাকবে। এইটা বর্তমানে আমরা দুনিয়ায় দেখি কি দেখি না? তাহলে রুহগুলো যখন একসাথে ছিল, ওই রুহের জগতে আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাবে তাদের রুহকে আল্লাহ আলাদা করছে। আলাদা করে এবার আল্লাহ বলছে, শোনো, তোমাদেরকে আমি কিতাবে ও হিকমা, কিতাব দিব, হিকমত বা নবুয়ত দিব, শর্ত একটা, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আসবে ওই রসুল। তিনি আসলেই তোমাদের কিতাবের বিধান শেষ। তিনি আসলেই তুমি আর নবী না, তোমার নবুয়ত শেষ। তোমার কাজ কি? লা তুমিনুন্না বিহি। আলেমরা যারা আছে তারা জানে এই শব্দের মধ্যে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছে, একটা লামে তাকিদ আর একটা নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই তোমরা নবীরা তার উপরে ঈমান আনবে। এজন্য মুসা নবীর ব্যাপারে যখন হযরত ওমর নবীর সামনে তাওরাত কিতাব পড়তেছে, হযরত আবু বকর তাজ দিয়ে বলল, ওমর তুমি কি নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকাও না? ওমর কিতাব বন্ধ করছে তাওরাত, নবীর দিকে তাকায়া দেখে আনারের বিচিগুলো যেমন লাল হয়, আনার ফল চিনেন তো? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আনারের মতো লাল। নবীর রাগান্বিত হইছে। কিন্তু আমরা যেমন রাগ করলে বকাঝকা করি, ছেলে মেয়েদেরকে গালিগালাজ করি, রহমাতুল লিল আলামিন এই চরিত্র আমাদেরকে শিক্ষা দেন নাই। চেহারাই বোঝা গেছে যে উনি চরম রাগান্বিত। হযরত ওমর কাঁপতে লাগলেন, বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল শুধু একটা কথা বলছে, লাউ কানা মুসা হাইয়ান লাত্তাবানি। ওমর, এই মুহূর্তে যদি মুসা জীবিত থাকতো তো সেও আমার অনুসারী হইতো। আর জোরে কয় না? আমরা কোরআনুল কারীমে কি শিক্ষা পাইলাম? ওই রসুল আসবে, তোমাদের কিতাবের বিধান শেষ, তোমাদের নবুয়ত শেষ, তোমরা তার উপরে ঈমান আনবে, উম্মত হবে। ওয়ালা তানসুরুন্না, এবং তার দিন বাস্তবায়নে তোমরা সাহায্য সহযোগিতা করবে। আকরারতুম, আল্লাহ বলতেছে স্বীকৃতি দিচ্ছ? তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের স্বীকৃতি যে কোনো সময় নবীর আগমন হতে পারে, আদমের পরে হতে পারে, নূহুর পরে হতে পারে, ইসমাইলের পরে হতে পারে, ইব্রাহিমের পরে হইতে পারে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হইতে পারে, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে কোনো কারো পরে হতে পারে। হইলেই তাদের সব শেষ, আল্লাহর নবীর উপরে তারা ঈমান আনবে। এমন একটা রসুলকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে, তাকে কখন থেকে রসুল বানাইছে। হাদিস শরীফে আমরা দেখি আল্লাহ রসুল বলছে, মেশকাত শরীফ 511 নম্বর পৃষ্ঠায়, বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন ওয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামি এর ফসলে সালেসের প্রথম হাদিস, তিরমিজি শরীফে হাদিসখানা আছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, রাসূল গো কখন থেকে আপনি নবী?
মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার জন্য নবুয়তটা কখন থেকে স্থির করা হয়েছে? ওয়াজাবাতের বাইনা সত্রাইনে লেখা আছে সাবাতাত, আপনি যে নবী এটা কখন থেকে সাব্যস্ত? নবী বলছে কুনতু নাবিয়াম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ যখন দেহের জায়গায়, রুহু যখন রুহুর জায়গায়, রুহু এখনো দেহের ভিতরে আসে নাই, কুনতু নাবিয়া, তখনও আমি নবী ছিলাম। আরো জোরে। তাহলে যারা আমার নবীকে বলতে চায় 23 বছরের নবী, আসলে সত্যিকারে তারা নবী চিনতে পারে? আর যারা আমার নবীকে বলতে চায় মরে গলে পচে মাটির সাথে মিশে গেছে, আসলে তারাও নবী চিনতে পারে? এরপরে তারা যত আহলে হাদিস আর আহলে খবিস আর তারা যত সালাফি এই সেই নাম দিয়ে থাকুক, দিতে থাকুক, ওদের লেভেল অনেক সুন্দর হবে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ সম্পর্কে যদি কারো এতেকাদ নষ্ট হয়ে যায়, রসুলকে যদি কেউ চিনতে না পারে, তাহলে তাদের পথে চললে আমরাও বিভ্রান্ত হব। কথা কোন ঠিক না বেঠিক? আরো যদি কোন ঠিক না বেঠিক? কষ্ট পেয়েছেন আমার কথায়? এই জন্য এতেকাদ থাকতে হবে মজবুত। হে ভালাউটের ভাইরা, জীবনে আর দেখা হতেও পারে, নাও হতে পারে। সংক্ষেপ করে বলে যাই, খুব ভালো করে শোনেন। আসলুত তাওহীদ আল ইতিকাদ ও ফারউহা আল আমল। আমার কথা নয়, আকীদা নসফির ইবারত আল্লামা ওমর আন নাসফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, তাওহীদের মূল হইল ইতিকাদ, আকীদা। তাওহীদের মূল কি? সবাই বলেন না। তাওহীদের মূল হইল ইতিকাদ ও ফারউহা আল আমল। তাওহীদের একটা শাখা হইল আমল। আমল খুব সুন্দর, প্রচুর কোরআন পড়ে। কি পড়ে? আরে কথা বলেন না, জোরে বলেন। প্রচুর কোরআন পড়ে আর নামাজ পড়ে। কোরআনের চর্চা চায়, কোরআনের সংবিধান চায়, কোরআন কায়েম করতে চায়, আর প্রচুর নামাজি, প্রচুর নামাজ পড়ে। মনে রাখবেন, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বলে গেছে, ১৫০০ বছর আগে বলে গেছে। আমি নিজের থেকে বলি নাই। মুয়াত্তা মুহাম্মদ হাদিস পড়ছি, পড়াইছি, দাওরায়ে হাদিসে পড়ায়। মুয়াত্তা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলামিন বলছে, হে সাহাবীরা, এমন এক যুগ আসবে যারা প্রচুর কোরআন পড়বে। ওয়া ইয়াকরাউনাল কুরআন লা ইউবালিগুল হানাজির, এত বেশি কোরআন পড়বে কিন্তু সেইটা তাদের গলার নিচে যাবে না। তারা এত বেশি নামাজি হবে, তাহকিরুনা সলাতাকুম মা সলাতিম, তাদের নামাজ দেখলে তোমরা সাহাবীরা পর্যন্ত নিজদের নামাজকে তুচ্ছ মনে করবে। কিন্তু হাদিসের শেষে রসুল বলছে, এদের কথা শুনে রাখো, ইয়ামরাকুনা মিনাদ দ্বীন কামুরুকি সাহমি মিনার রামিয়া, ধনুক থেকে তীরটা যেমন বের হয়ে যায়, দিলের ভিতর থেকে ঈমান এভাবে বের হয়ে যাবে। আজকে আমাদের সেই প্রেক্ষাপট, হাতের তালুতে আগুনের জ্বলন্ত আঙ্গার রাখা যত কষ্টকর, ঈমানের উপরে থাকা শেষ যুগে এত কষ্টকর হবে। নবী বলে গেছে, আস-সাবিরু আলাদ দ্বীন কাল কাবিদি আলাল জামর, দ্বীনের উপরে অটল থাকা হাতের তালুতে আগুনের জ্বলন্ত আঙ্গার রাখার মতো কষ্টকর হবে। আজকে সেই যুগ চলে আসছে। রসুল বলছে, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সকালে ঈমান বিকালে কাফের, সকালে বিকালে ঈমান সকালে কাফের। একটা দিন ঈমানের উপরে ধৈর্য ধারণ করে থাকা সম্ভব হবে না। আজকে মোবাইলের ফতুয়ায় এমনভাবে ভাসছে। আমি গতকালকে চাঁদপুর ছিলাম, পরশুদিন ভোলায় মাহফিল করছি। সেখানে যাওয়ার পরে প্রশ্ন দিচ্ছে, হুজুর শুক্রবারে রোজা রাখা হারাম, এ ব্যাপারে আপনার অভিমত কি? আমি অবাক হয়ে গেছি। আমরা জানি 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরে 3 দিন, আল্লাহ রসুল 5 দিন রোজা রাখা হারাম বলছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এলাকার মুফতি বিখ্যাত মাদ্রাসা থেকে পড়ে আসছে, এলাকায় বলে, হুজুর অমুক মুফতি আমাদের এলাকার ফজরের পরে বলতেছে, ফতুয়া দিচ্ছে যে শুক্রবারে রোজা রাখলে হারাম হবে, রাখলে হয়তো শুক্র শনি নাহলে বৃহস্পতি শুক্র রাখতে হবে। এই মুফতি আবার ফতুয়া দিচ্ছে এলাকায় যে ফজরের নামাজ যদি কোনো ইমাম পড়ায়, তো ইমামের যদি গোসল ফরজ হয়, গোসল ফরজ, তো ইমাম ফরজ গোসল না কইরা ইমামতি করলে মুক্তাদির নামাজে কোনো অসুবিধা হইব না, খালি ইমামের নামাজটা নষ্ট হইব। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, ফাফতু বেগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু, এই শেষ যুগে একদল লোক হবে যারা এলেম ছাড়া ফতুয়া দিবে, এলেম ছাড়া ফতুয়া দিবে, নিজেরাইও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। আজকে আমরা দেখি ব্যানলায়ও আহলে হাদিস নাম দিয়া লাইছে, বিভিন্ন ধরনের এই কোন রকম ক্যাসেট বিক্রি করতো, সে এখন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। আগে ক্যাসেট বিক্রি করতো, ওই ক্যাসেটের পরে কয়েন বাংলা কিতাব পড়ছে, এরপরে এখন বিরাট শ্রেষ্ঠ আলেম। এদের ফতুয়ায় আজকে নামাজের পরে মুনাজাত নাই, এদের ফতুয়ার কারণে আজকে রসুল